দর্শক, জানিয়ে দেব প্রধান পত্রিকারগুলো শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন, সবার টার্গেট ৩০০ আসন, ছোট বড় অনেক দলেই নির্বাচনী ভাবনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও রাজনৈতিক দলগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অধিকাংশ দল এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ৫,০০০ কোটি লোপাটে একজুটি। বিদেশি বিভিন্ন কোম্পানির নকল সিগারেট তৈরি এবং নকল ব্যান্ড রোল লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন। তার এই দুর্নীতির সারথি সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। ইত্তেফাক, ডক্টর ইউনূস সরকারের ২ মাস, মনোযোগ বেশি সংস্কারে, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ে এখনও অস্বস্তি। নির্বাচন রোড ম্যাপ ও সংস্কার প্রশ্নে মতপার্থক্য, মব জাস্টিসের ঘটনায় বিব্রত, দাবি আদায়ের আন্দোলনে কাজে বিঘ্ন। প্রধান উপদেষ্টার কাজে সফল যুক্তরাষ্ট্র সফর ছিল দ্বিতীয় মাসের ঐতিহাসিক অর্জন। বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দৈনিক জনকণ্ঠ, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিলে দ্রুত শুনানির উদ্বেগ। আবরার হত্যা মামলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জয়নুল আবেদিন ফারুকের। যায় দিন, লুট হওয়া অস্ত্র গোলাবারুদের ২৫% উদ্ধার হয়নি। যৌথ বাহিনীর অভিযান জোরদারের নির্দেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের শতকরা ২৫% এখনও উদ্ধার হয়নি, যার অধিকাংশই ভারী আগ্নেয়াস্ত্র। ময়মনসিংহে অবনতি, শেরপুরে উন্নতি, সার্বিক বন্যা পরিস্থিতি। নেত্রকোনায় বন্ধ ১৮৬ বিদ্যালয়, পানিবন্দী ২ লাখের বেশি মানুষ। ৩ নদীর পানি বিপদসীমার ওপরে, সপ্তাহ জুড়ে বৃষ্টি ঝরার আভাস। মানবজমিন, প্রত্যাশা প্রাপ্তির ফারাক বাড়ছে, অন্তর্বর্তী সরকারের ২ মাস। বিএনপি চায় যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন। জামায়াত হাঁটছে ভিন্ন স্রোতে, ইসলামপন্থীদের নতুন কাফেলা। শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন হাসিনা? ম্যাজিস্ট্রেট তাপসী সাময়িক বরখাস্ত। লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। নয়াদিগন্ত, ভারত ছেড়ে আরব আমিরাতে হাসিনা। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসমর্থিত সূত্রে কেউ দাবি করছিলেন যে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। কিন্তু বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল অনলাইন পোর্টালে প্রকাশিত এক সংবাদে বলা হয়, শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের এক সংযুক্ত আরব আমিরাতে গেছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। কালের কণ্ঠ, ব্যবসা গোটাচ্ছে ১.৫ শতাধিক কোম্পানি, আরজেএসসিতে আবেদন। জুলাই সেপ্টেম্বরে পুরোপুরি বন্ধ ৮৩টি, বন্ধের প্রক্রিয়ার মধ্যে অন্য সব কোম্পানি। লোকসানি কারণ বলছেন ব্যবসায়ীরা, প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বাণিজ্য সচিব। অপকর্মের সম্রাট সাবেক মন্ত্রী ইমরান। সিলেটের জাফলং, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে সেখানে প্রভাব প্রতিপত্তি, টাকা কামায় আর নানা অপকর্মের অঘোষিত সম্রাটে পরিণত হয়েছিলেন ৭ বারের এমপি সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান। সমকাল, রাজধানীতে সড়ক বেহাল, চলাচলে নাজেহাল। খানাখন্দে চলা দায়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ঠিকাদার পাওয়া না গেলে হবে রিটেন্ডার। পরিদর্শন করে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র ঘুষ দুর্নীতির মহারাজ। নদী ও জমি দখল করে ইট ভাটা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আদায় কোটি কোটি টাকা। কলকাতায় বাড়িসহ বিপুল সম্পদের তথ্য। ইনকিলাব, ১৮.৫ লাখ কোটি টাকার ঋণ রেখে পালিয়েছেন হাসিনা, আর্থিক খাতে ফিরছে গতি। কালবেলা, শাক দিয়ে মাছ ঢাকা ছিল পদ্মায়, ৩,০০০ কোটি খেলাপি হয়েও ছিল আড়ালে। দেশে ২০১৩ সালে নতুন যে ৯টি ব্যাংক অনুমোদন পায় তার একটি হলো পদ্মা ব্যাংক। শুরু থেকেই এটির কার্যক্রম প্রশ্নবিদ্ধ। হারুন বিপ্লব সহ পুলিশের ১৮৭ জনের বিরুদ্ধে অ্যাকশন শুরু।
চাকরি থাকলেও 2 মাসে যোগ দেননি কেউ। ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর। 5 আগস্ট থেকে হাওয়া হয়ে গেছেন তারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।